সবাইকে নমস্কার। আজকে আমরা দেখব পিআরএ টুলের কাজ কিভাবে হয় এবং তার সম্বন্ধে আমরা জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যখন কোনো ফিল্ডে পিআরএ করি তার ভূমি, সামাজিক ও সম্পদ মানচিত্রগুলি আমরা হাতে ড্র করি, সেইগুলোকে আমরা এখানে ডিজিটাইজ করব। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব এবং এসপিএমও থেকে যে লিঙ্কটি আমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেই লিঙ্কে এখানে পেস্ট করব এবং সার্চ করব। সাইন ইন করে নেব। এইভাবে ইন্টারফেস আসবে, যার ডান দিকে লেয়ারের অনেকগুলো অপশান থাকবে, বাম দিকে টেমপ্লেট ক্রিয়েট ফিচার্স থাকবে। প্রথমে আমরা লেয়ারের সব অপশান অফ করে নেব। মডিফাইড ফোকাস এরিয়া আমরা অন করব। এই যে ব্লু কালারের বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ফেজ 2তে মডিফাইড মৌজা বাউন্ডারি। পূর্বে স্কিমের অবস্থান বা বর্তমানে কি স্কিমের অবস্থান জানতে আমরা স্টেট ফান্ড বা ফেজ 2তে আমরা ক্লিক করতে পারি। এরপর আমরা পিআরএ ভিলেজ পলিগনটি অন করব। অন করার সাথে সাথে আমরা দেখতে পাবো পিঙ্ক কালারের পুরো সেট হয়ে গিয়েছে। এখানে কালার ডিনোট করা আছে। যেগুলো এখনও স্টার্ট হয়নি পিআরএ সেগুলো পিঙ্ক কালার, যেগুলো ইন প্রোগ্রেসে আছে সেগুলো স্কাই কালার এবং যেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে সেগুলো লাইট গ্রিন কালারে রয়েছে। এখানে ল্যাডলং দিয়ে বা কোনো ভিলেজের অবজেক্ট আইডি দিয়ে অথবা প্লেস বা নাম দিয়ে সার্চ করা যেতে পারে। আমি এখানে ভিলেজের অবজেক্ট আইডি দিয়ে সার্চ করেছি। সিলেক্টেড মৌজাতে ডবল ক্লিক করলে বাম দিকে পিআরএ ভিলেজ প্ল্যানিংয়ের বক্স ওপেন হয়ে যাবে। আমরা চেক লিস্টে যেই ডেটাগুলো সংগ্রহ করি সেই ডেটাগুলো এখানে ভরতে হবে। যেমন আমরা এখানে এসও নেম, জেএল নাম্বার, ডেট অফ পিআরএ, হাউসহোল্ড কতগুলো আছে, এসসি পপুলেশন, এসটি পপুলেশন, মাধ্যমিক পাস, টোটাল পপুলেশন, ইয়ারলি এভারেজ ইনকাম অফ হাউসহোল্ড, ল্যান্ড হোল্ডিং। এই ডেটাগুলো আছে, আমরা সব আস্তে আস্তে করে সব ফিল আপ করব চেকলিস্ট দেখে দেখে। সব শেষে পিআরএ সার্ভে স্ট্যাটাস, আমরা এটাকে ইন প্রোগ্রেস করব। ছবি থাকে, আমরা চুজ ফাইল করে ছবিগুলো অ্যাটাচ করব এবং সেভ করব। দেখুন মৌজাটি ব্লু কালারে হয়ে গিয়েছে, মানে এটা আমার ইন প্রোগ্রেসে আছে। আমি যখন ইচ্ছে এটা এডিট করে আবার ডাটাগুলো চেঞ্জ করতে পারবো। এবারে আমরা আলোচনা করব স্কিম পয়েন্ট ডেটা নিয়ে। আমরা যখন সোশ্যাল ম্যাপ ড্র করি তখন আমরা কোনো মৌজায় কোথায় আমার হসপিটাল আছে, কোথায় স্কুল আছে, কোথায় কলেজ আছে বা কোথায় গ্রাম পঞ্চায়েত আছে, এগুলো আমরা ড্র করে থাকি। তো সেম যে পয়েন্টগুলো আমরা এখানে স্কিম পয়েন্ট ডেটা নিয়ে আমরা কাজ করব। তার সাথে নতুন স্কিমের পয়েন্টগুলো স্কিম ডেটা নিয়েই কাজ করব। পয়েন্ট ক্রিয়েট করার জন্য আমরা WA-PRA পয়েন্ট ডাটাতে ক্লিক করব এবং যেখানে পয়েন্টটি আমরা সিলেক্ট করব সেখানে ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি বাম দিকে একটি ফর্ম ওপেন হয়ে গিয়েছে। অবজেক্ট আইডি পুট করব। এর ফলে আমার ওই মৌজাতে যতগুলো আমরা পয়েন্ট ক্রিয়েট করব সব পয়েন্টগুলো ওই মৌজার সঙ্গে ট্যাগিং হয়ে যাবে। আমার এখানে আইডি ছিল 7244। এরপর আমরা পয়েন্ট নেম দিলাম।
যেহেতু এই পয়েন্টটি আমার স্কুল ইন্ডিকেট করবে তাই আমি স্কুল লিখলাম এবং পয়েন্ট টাইপে এক্সিস্টিং রিসোর্স সিলেক্ট করলাম। ব্রড ক্যাটাগরিতে অনেকগুলো অপশান আছে, আমি দেখে স্কুল সিলেক্ট করলাম। বাকি যে প্রয়োজনীয় পয়েন্টগুলো আছে আমরা দেখে দেখে ফাইলটিকে সেভ করলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমার পয়েন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার যদি আমাকে এডিট করতে হয় আমার ওই পয়েন্টটিতে আমরা ডবল ক্লিক করব, অটোমেটিক্যালি ডেটা বাম দিকে এসে যাবে, আমি ওটাকে চেঞ্জ করতে পারবো। এইভাবে ওই মৌজাতে যতগুলো পয়েন্ট আমরা ক্রিয়েট করতে চাই সেইগুলো আমি করতে পারি। এখন আমরা দেখব পিআরএ পলিগন কি করে ক্রিয়েট করতে হয়। পিআরএ পলিগন আমরা সিলেক্ট করলাম এবং আমরা আস্তে আস্তে ড্র করতে শুরু করলাম। যখনই আমি ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে ডবল ক্লিক করলাম এবং আমাদের বাম দিকে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে পিআরএ আইডিতে সবসময় আমরা মৌজার অবজেক্ট আইডি দেব। এর ফলে ওই পলিগন হোক বা পয়েন্টই হোক ওই মৌজার সঙ্গে ট্যাগ হয়ে যাবে। পলিগন নেম দেব, তারপরে আমরা পলিগন টাইপ দেব। তারপরে ব্রড ক্যাটাগরি পলিগন আমরা দেব। দিয়ে আমরা ওনারশিপ দেব। দিয়ে সেভ করব। এইভাবে আমরা বিভিন্ন পলিগন ড্র করতে পারি। যেমন এই পলিগনটি ইয়েলো কালার দেখাচ্ছে, সেই জন্য এটা প্রপোজ পলিগন। এরপর আমরা পয়েন্ট ডেটা নিয়ে এই পলিগনের মধ্যে ক্লিক করব এবং প্রপোজ ডব্লিউডিএসের যাবতীয় তথ্য এখানে আমরা পুট করব। এইভাবে আমরা ওই মৌজাতে যতগুলো এক্সিস্টিং সারফেস রিসোর্স আছে আমরা সেগুলোকে আমরা ড্র করতে পারি। এরপর আমরা দেখে নেব পিআরএ লাইন। পিআরএ লাইন মূলত ইউজ হয় কোনো খাল, রাস্তা, ইলেকট্রিক লাইন অথবা ট্রেন লাইন, এগুলো ইন্ডিকেট করার জন্য ইউজ হয়। এখানে আমি বড় যে খালটি আছে সেই খালটিকে ইন্ডিকেট করার জন্য পিআরএ লাইন আমি ইউজ করব। পিআরএ লাইন অন করে আমি আস্তে আস্তে আমি ড্র করতে আরম্ভ করলাম। যখন আমার ড্র শেষ হয়ে যাবে তখন আমি ডবল ক্লিক করব। বাম দিকে ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আমরা সবসময় পিআরএ আইডিতে ভিলেজ অবজেক্টিভ আইডি আমরা দেব এবং কি টাইপের পলিগন আমরা সিলেক্ট করব। আমরা মেজারমেন্ট টুল ইউজ করেও আমরা মেজারমেন্ট করে নিতে পারি যে কতটা লাইন আছে। এখানে আমরা নেম দিলাম এবং ক্যাটাগরিতে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আমরা ড্রেনেজ লাইন চুজ করলাম এবং সেভ করলাম। আমি এডিট জিওমেট্রিতে ক্লিক করে পরে লাইনের শেপটি চেঞ্জ করতে পারি। এইভাবে লাইনের সাহায্যে আমরা রাস্তাঘাট ড্র করতে পারি। আপল্যান্ড, লোল্যান্ড, ডবল ক্রপ, মনোক্রপ শো করার জন্য আমরা পলিগনটি ইউজ করব। আমরা পিআরএ ব্রড ক্যাটাগরির পলিগন অন করলে যে পলিগনগুলি আমরা ড্র করেছি সেগুলো আমরা দেখতে পাবো, তার সঙ্গে আমরা লাইন আর পিআরএ পয়েন্ট অন করে নেব। এরপর আমরা পিআরএ ভিলেজ প্ল্যানিং অন করে আমরা চেক করে নেব যে ডেটাগুলো আমরা ওখানে ফিল আপ করেছিলাম। দেখুন এখানে আমরা যে পলিগন যে আমরা ট্যাগ করেছিলাম সব পলিগন লাইন সব এখানে এসে গিয়েছে, তার মানে আমার এই কাজটি সাকসেসফুল হয়েছে। এইভাবে এগিয়ে করে আমরা পিআরএ টুলে কাজ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।